বিসমিল্লাহিররহমানিররহিম। আমি স্টুডেন্ট কোঅর্ডিনেটর এশিয়ান আউটসোর্সিং এর। আপনাদের আজ আমি একটা নতুন স্টাইলের ডিজাইন করা শেখাবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্টস করতে ভুলবেন না। ফার্স্টে আমি একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে আপনি যে করে হোক অনেক কিছু করতে পারেন। আমি জাস্ট আপনাদের একটা বুক কভার করা শেখাবো। বুক কভার সাধারণত ভার্টিক্যাল সাইজের হয়। আমি ভার্টিক্যাল সাইজের একটা বুক কভার নেব এবং সেখানে একটা বর্ডার কালার আমি সিলেক্ট করতে পারি। জাস্ট একটা বর্ডার কালার দিলাম। বর্ডার স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারি, যেহেতু দেখা যাচ্ছে না। আমি বর্ডার স্ট্রোকটা বাড়িয়ে দিলাম এবং এর ভেতরের একটা কালার আমি সিলেক্ট করলাম। বইয়ের কালার যে ধরনের হয় সাধারণত অনেক ধরনের নেয়, রেড নেয়, হোয়াইট নেয়, পার্পল নেয়। আমি সাধারণত একটা কি করলাম, সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে আমি একটা কালার সিলেক্ট করলাম। ব্যাস, একটা রঙিন বই। ছোটো বাচ্চাদের এই ধরনের বই আমার পছন্দ থাকে। আমি জাস্ট ছোটো ছোটো বাচ্চাদের বই নিলাম। নেওয়ার পরে আমি একটা কভার নিলাম। নেওয়ার পরে আমি কী করতে পারি, কিছু একটা আঁকাতে পারি যেটা ছোটো বাচ্চাদের ভালো লাগে। আমি পেইন্ট ব্রাশের টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে আমি কী আঁকাতে পারি, অনেক ধরনের। আমি সেরকম ড্রয়িং পারি না, বাট একটা কিছু আঁকাতে পারি। এটা হতে পারে ছোট বাচ্চাদের পছন্দের কিছু। হয়তো কি আঁকাচ্ছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এরপরে আমি আরো কিছু সাইডে যাব। আগে এখান থেকে এটা কভার করে নিই, যে কেমন হবে তা তো জানি না। তারপর আবার সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আবার এরকমভাবে নেওয়ার পরে এখান থেকে এটা একটা সাইড হতে পারে। আবারও সিলেক্ট করে নিই। আবার ব্যাস, এভাবে আপনারা অনেক কিছু এখানে ড্রয়িং করে দিতে পারেন। ব্যাস, এখানে আরো কিছু ডিজাইন দেব। হয়তো একটা প্যানেল গায়ে কেমন থাকে, অনেক কিছু আছে, বাট আমি সেটা না দিয়ে একবারে ড্রয়িং করবো, তো ওখানে এরকম কিছু দিলাম। একটা ব্যাগ যেখানে থাকে এবার সারফেসটা তৈরি করে দিলাম। এটা আমি একটু হালকা গ্রিন কম্বিনেশনে যাব, যেহেতু ব্যাস এভাবে। এবার আপনি কি করতে পারেন, এর উপরে একটা বইয়ের নাম দিতে পারেন, যে দিতে পারেন যে অ্যানিমালস বুক। এটাকে আপনারা অনেক বড় করে দিবেন। খুব বড় করে একটা কিছু লিখে দিতে পারেন। আপনি স্ট্রোকটা বাড়িয়ে নিতে পারেন, যেহেতু বড় কিছু, এবং এটাকে আরেকটা কপি করবেন, তাহলে আরও সুবিধা হবে, একটু 3D হবে। 3D হওয়ার পরে এটাকে আপনি কী করতে পারেন, অরেঞ্জ কালার করতে পারেন। আমি অরেঞ্জ কালার করে দিচ্ছি।
পড়ার কালারটা অরেঞ্জ করে দিই, তাহলে পুরোটা দেখা যাবে। এবার এটাকে আমরা কী করবো, এর উপরে সেট আপ করবো। ওকে, নোটস বুক হয়ে গেল। এভাবে আপনারা অনেক ধরনের কভার বই আর অনেক সুন্দরভাবে করতে পারেন। এভাবে আপনারা বইয়ের টপিক কী কী আছে, বইয়ে কী কী পাওয়া যাবে সব মিলাই লিখতে পারেন, আঁকাতে পারেন। তবে এতক্ষণ আমার সঙ্গেই আপনারা ছিলেন, আর জানি পরের ক্লাসেও আপনারা থাকবেন। তবে আমাদের ক্লাসে থাকার জন্য, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।